শক্তিশালী করতে হবে, যাতে তারা বিনা হস্তক্ষেপে নিয়মিত ও স্বাধীনভাবে ট্যারিফ মূল্যায়নের কাজ করতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রিয় বন্ধুগণ, এখন আমাদের মাঝে কথা বলবেন বেগম আল্লাহর বসু, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য। কি অবস্থা? আমার মাটি আমার মা, প্রিয় বন্ধুগণ, যারা শাহবাগ মোড়ে আজ আমাদের কথা শুনতে পাচ্ছেন, আপনারা জানেন আজ আমরা কোন দাবিতে কি চিন্তা করে এখানে একত্রিত হয়েছি। আপনারা জানেন বাংলাদেশে কয়েকদিন আগে একটি বাজেট প্রস্তাবিত হয়েছে। সেই বাজেট সম্পর্কে নানান রকম মূল্যায়ন করা যায়। সেই বাজেটের কিছু দিক রয়েছে, যেমন সামাজিক নিরাপত্তা খাতে তার যা ব্যয় করছে, বা গবেষণা খাতে তার যা ব্যয় করছে, বা শিক্ষা খাতে তার যেই তুলনামূলক উন্নয়ন, সেগুলি নিয়ে ইতিবাচক কথা বলা যায়। আবার একই সাথে সেই বাজেটে এমন কিছু জিনিস রয়েছে যা একেবারেই গণবান্ধব নয় এবং যা জনগণের সাথে, জনগণের ম্যান্ডেটের সাথে সম্পূর্ণ বিশ্বাসঘাতকতার শামিল। তেমন একটি জিনিস হচ্ছে এখানে যেই তেল গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে সেই ব্যাপারটি। বন্ধুগণ, বোঝা দরকার তেল গ্যাসের মূল্য বৃদ্ধির বিষয়টি আসলে একটা দেশের গোটা অর্থনীতির সাথে সম্পর্কিত। একটা দেশে যখন তেল গ্যাসের দাম বাড়ে তখন সেটা একটা অর্থনীতির চাকায় একটা মুদ্রাস্ফীতি তৈরি করে, এবং মুদ্রাস্ফীতির যত ধরনের নেতিবাচক প্রভাব আছে তা অর্থনীতিতে ঘোরতর ভাবে পড়ে। সেরকম একটি প্রেক্ষাপটে যখন এরকম ভাবে আপনার তেল এবং গ্যাসের দাম বৃদ্ধি করা হয়, তখন তো অবশ্যই জনগণের যে স্বার্থ, সেই জনগণের স্বার্থের বাইরের একটি জিনিস। আমরা এনপিএ থেকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে প্রথম 200 ইউনিট বিদ্যুতের যেই দাম, সেই দাম কোনোভাবেই বৃদ্ধি করা চলবে না। আপনারা জানেন বাংলাদেশের 80 থেকে 90% মানুষ তাদের যেই বিদ্যুতের খরচ, তারা যেই পরিমাণ বিদ্যুৎ খরচ করেন সেটি হচ্ছে এই পরিমাণ 200 ইউনিট পর্যন্ত। কিন্তু তাহলে এই 200 ইউনিটের খরচ যখন বাড়ানো হচ্ছে, তখন কিন্তু বিলাসিতার উপর খরচ বাড়ানো হচ্ছে না, তখন খরচ বাড়ানো হচ্ছে মানুষের একদম নিত্য প্রয়োজনীয় কাজের জন্য। তাই প্রথম 200 ইউনিট পর্যন্ত কোনোভাবেই বিদ্যুতের যে মূল্য, সেই বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা চলবে না। আপনাদের যদি মনে হয় যে আপনারা বিদ্যুতের যে বিলাসী ব্যবহার, সেই বিলাসী ব্যবহারের উপর এক ধরনের কর আরোপ করতে চান, বা সেটাকে আসলে প্রণোদনা দিতে চান না, তাহলে আপনারা প্রোগ্রেসিভলি সেই রেটটা বাড়ান। অর্থাৎ প্রথম 200 ইউনিট পর্যন্ত আমি যে দামে কিনতে পারি, 200 থেকে 400 ইউনিটের ক্ষেত্রে সেখানে হারটা বেড়ে গেল, 400 ক্রস করলে আরো বেড়ে গেল। সেভাবে আপনারা বিদ্যুতের মূল্য বৃদ্ধি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা মানুষের একেবারে নিতান্ত যে সামান্য প্রয়োজনটুকু, সেই সামান্য প্রয়োজনটুকু বাস্তবায়নের জন্য যতটুকু বিদ্যুৎ লাগে, সেই বিদ্যুৎও যখন দেন না বা বাড়তি মূল্যে দিতে চান, তার মানে এটা জনগণের সাথে ক্লিয়ারলি এক ধরনের জুলুম। এই বাজেটে ইতিমধ্যে ঘাটতি বাজেট আছে, কাজে টাকা কোত্থেকে পাওয়া যায় তো এই প্রশ্ন করা অনর্থক। এবং একই সঙ্গে বাংলাদেশে যে বিদ্যুতের কাজে নিয়োজিত যে সংস্থাগুলি রয়েছে, তাদের যে ক্রমাগত অকর্মণ্যতা এবং দুর্নীতি, এই অকর্মণ্যতা এবং দুর্নীতিকে বারবার করে প্রণোদনা দেওয়া হচ্ছে। বারবার করে তাদের যেই অপরাধ, সেই অপরাধের ভার জনগণের উপর চাপানো হচ্ছে। জনগণ এই অপরাধের দায়ভার গ্রহণ করার কোনো কারণ নাই, এবং জনগণ আসলে বিদ্যুতের এরকম মূল্য বৃদ্ধির জন্য এই সরকারকে ভোট দেয় নাই। কাজেই এই সরকারের যদি এই জনগণের ম্যান্ডেট রক্ষা করতে হয়, তাহলে এই সরকারকে অবশ্যই তেল এবং গ্যাসের যে মূল্য বৃদ্ধি, সেই মূল্য বৃদ্ধি প্রত্যাহার করতে হবে। এই মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে আমাদের যেই কর্মসূচি, সেই কর্মসূচির প্রথম কর্মসূচি এটি, কিন্তু এটি কোনোভাবেই শেষ কর্মসূচি নয়। আমরা জনগণের মধ্যে ক্রমাগত আমরা যে কথা বলছি সে কথার যৌক্তিকতা নিয়ে উপস্থাপন করব এবং রাষ্ট্রকে, সরকারকে আমাদের দাবি মানতে বাধ্য করব। ধন্যবাদ। প্রিয় বন্ধুগণ, এখন আমাদের মাঝে কথা বলবেন অনিক রায়, নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য।